আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জারেন ডিজাইনের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে আপনাদের সাথে 2 বছরের মেয়ের জন্য এই নিমাটি তৈরি করে দেখাবো। তো কিভাবে একদম সহজ নিয়মে 2 বছরের বেবির জন্য এই জামাটি তৈরি করবেন, তা স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম সহজ নিয়মে কিন্তু অল্প কাপড় দিয়ে ঘরে বসে আমরা বাচ্চাদের জন্য নিমা জামাটি তৈরি করে নিতে পারি। তো ভিডিওটি একটু বড় হতে চলেছে, আশা করি স্কিপ না করে সঙ্গেই থাকবেন। তো আমি প্রথমে কাপড়টা কাটিং করে নিচ্ছি। তো এখানে আমি জামাটি তৈরি করব 17 ইঞ্চি চওড়া লম্বা নিয়ে। তো আমি এখানে 16 ইঞ্চিতে কাপড়টি আলাদা করে নিচ্ছি। আমি একটু বাড়তি করে নিচ্ছি, যেহেতু আমার সেলাইয়ের জন্য আরও কাটিংয়ের ফিনিশিংয়ের জন্য কাপড়টা কাটিং করতে হবে, এই জন্য আমি একটু বাড়তি করে 16 ইঞ্চি লম্বায় কাটিংটা করে নিয়েছি, মানে কাপড়টা আলাদা করে নিয়েছি। তো আমি এখানে গলা চওড়া নেব 2 ইঞ্চি পরিমাণ, পিছনের গলা দেবো আমি 1.5 ইঞ্চি লম্বা এবং সামনের গলা 3 ইঞ্চি লম্বা। তো কাঁধের চওড়া নেব আমি 2.5 ইঞ্চি, বগলের অংশ আমি নেব 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি নিয়ে আমি এখানে রাউন্ড শেপ দিয়ে নিলাম। তো বডি আমার হবে 24 ইঞ্চি। তো 24-এর 4 ভাগে 1 ভাগ 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতে দাগ টেনে নিলাম এবং আমি এক্সট্রা সেলাইয়ের জন্য নিলাম 1.5 ইঞ্চি। তো আমি নিচের অংশ 1 ইঞ্চি ডাউন করে নিলাম, কোনাটা যাতে না বের হয়। তো আমি এই অংশে প্রথমে পিছনের গলাটি কাটিং করে নিলাম। তো আমি এই পর্যায়ে বগলের অংশটা এবং বডিটাও কাটিং করে নিলাম। তো আমি নিচে যে কোনাটা ছিল ঝুলের জন্য সেই কোনাটাও কাটিং করে নিলাম 1 ইঞ্চি পরিমাণ। তো কাঁধের অংশ আমি 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করে নিলাম। তো আমার বগলের অংশ মনে হচ্ছিলো যে আর একটু ফিনিশিংয়ের জন্য কাটিং করা লাগবে। তো আমি বগলের অংশটাও আবারও একটু ফিনিশিং ভালো আসার জন্য কাটিং করে নিলাম। এই পর্যায়ে আমি পিছনের পাটটা সরিয়ে রেখে সামনের পাটটা গলা কাটিং করে নেব এবং মাঝখান বরাবর কাটিং দিয়ে নেব বোতাম প্লেটের জন্য। তো মাঝখান বরাবর আমি কাটিংটা করে নিলাম বোতাম প্লেটের জন্য। এই পর্যায়ে আমি বোতাম প্লেট বের করার জন্য যে কাপড়টা সাইডের ছিল ওই কাপড়টা বোতামের মাঝখানে কাপড়ের সাথে বসে মিলিয়ে ধরে আমি এই অংশে বোতাম প্লেটটাও 2 ইঞ্চি পরিমাণ চওড়া করে নিয়ে কাটিং করে নিলাম। তো আমি এখন চুলের কাপড়টা কাটিং করব। চুলের জন্য আমি এখানে 3.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, যেহেতু নিচে সেলাইয়ে মুড়িয়ে দিতে হবে এবং উপরেও কুচির সাথে 1/2 ইঞ্চি সেলাইয়ে বসবে। তো আমার সব কিছু মিলিয়ে 2 ইঞ্চির একটু কমই টিকবে এখানে। তো আমি চুলের কাপড়টা বের করে নিলাম এখানে। তো আমার যে টুকরো কাপড়টা ছিল এই টুকরো কাপড় দিয়ে আমি পাইপিংয়ের জন্য ব্যবহার করব। তো আমি এই পর্যায়ে পিছনের পাটটার উপর সামনের পাটটার কাঁধের অংশের সাথে মিলিয়ে উল্টো সাইড করে ধরে সুন্দর করে আমি কাঁধের অংশটা সেলাই দিয়ে নেব। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল বাটনটি অন করে রাখবেন। অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকবেন। তো আমি কাঁধের অংশে জয়েন দেওয়ার পরে পিছনের পাটের কাঁধের অংশটার সাথে চাপ সেলাই দিয়ে নিয়েছি সোজা সাইডে। তো আমি এই পর্যায়ে পাইপিংয়ের জন্য কাপড়টা কাটিং করে নিচ্ছি। তো আমি বুকুলের অংশে এখন পাইপিং করব, তার আগে আমি পাইপিংগুলা কাটিং করে নিলাম। তো দুনো সাইডে মুড়িয়ে সুন্দর করে মাঝখান বরাবর ধরে আমি মাথার সাথে পাইপিংয়ের কাপড়টা বসিয়ে সুন্দর করে আঙুলের সাহায্যে পাইপিংয়ের ভিতর কাপড়গুলো দিয়ে আমি পাইপিংটা অ্যাটাচ করে নিচ্ছি। তো আমি একই নিয়মে দোনো সাইডের বুকুলের অংশে পাইপিংটা করে নিয়েছি এবং এই পর্যায়ে আমি বডিটা ফিটিং দিয়ে নেব। তো আমি এখানে বডিটা ফিটিং দিয়ে নিচ্ছি। তো বডিটা ফিটিং দেওয়ার পর আমি একই নিয়মে আরেকটা সাইডও সেলাই করে নেব এবং এই সাইডটা সেলাই করার পর আমি বোতাম প্লেটে কাপড়টা অ্যাটাচ করে নেব। তো আমি এখানে গাঁট যে বাঁধবো সেইটার জন্য কাপড়টা নিচের দিকে সোজা সাইডে নিচের দিকে বসিয়ে সেলাই দিয়ে নিলাম এবং ঘাটের উপর আর একটি আমি চাপ সেলাই দিয়ে নিলাম। এতে করে আমার ঘাটের কাপড়টা বোতাম ঘাটের কাপড়টা সুন্দরভাবে ফিনিশিং আসবে। তো আমি উল্টো সাইডে ভাঁজ দিয়ে সুন্দর করে
ঘাটটা সেলাই করে নিলাম। ঘাটের কাপড়টা এই পর্যায়ে আমি বোতাম ঘাটের কাপড়টা অ্যাটাচ করে নেব। তো আমি উল্টো সাইডের দিকে কাপড়টা বসিয়ে বোতাম কাপড়টা সাইড দিয়ে 2 সুতা পরিমাণ ভাঁজ দিয়ে আঙুলের সাহায্যে চেপে চেপে ভেঙে নিয়ে এর উপর সোজা সাইডের যে সেলাইটা দিয়ে বোতামের কাপড়টা লাগিয়েছিলাম এই সেলাইয়ের উপরটা বসিয়ে জয়েন্টের উপর বাঁশটি দিয়ে বসিয়ে আমি সেলাইটি করে নেব। তো আমি এই পর্যায়ে আমি সেলাইটি করার পরে গলার অংশে পাইপিংটা করে নেব। তো আমি সবসময় এভাবে পাইপিংটা করে থাকি, মাথাটা মুড়িয়ে ভিতরের দিকে দিয়ে তারপর দোনো সাইড থেকে মুড়িয়ে ধরে এর উপর ভেতরে কাপড়টা দিয়ে সুন্দর করে মিলিয়ে ধরে পাইপিংটা লাগিয়ে নেবেন, যাতে করে দোনো সাইডের পাইপিংয়ের কাপড়ে সেলাইটা বসে। তো আমার গলার পাইপিংটা করা শেষ। আমি এই পর্যায়ে নিচের কুচি দেওয়ার কাপড়টা রেডি করে নেব। তো আমি যেহেতু এখানে 2টি টুকরো নিয়েছি আমি, তো মাঝখান বরাবর জয়েন দিয়ে লম্বা করে নিলাম এবং দোনো সাইডের মাথায় আমি মুড়িয়ে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিয়েছি এবং সাইডের নিচের অংশে যে কুচির কাপড়টা এটাকে আমি ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো এতটুকু হওয়ার পর আমার নিচের অংশে আমি হাত দিয়ে কুচি দেব না, তো আমি পাতলা করে সেলাই দিয়ে নিলাম। তো আমি সুতা দিয়ে টেনে টেনে কুচিটি করে নেব। এভাবে কুচি দিলে বাচ্চাদের জামার মধ্যে অনেক সুন্দর লাগে। তো আমি এখানে সুতার একটি মাথা ধরে টেনে টেনে কুচিগুলা করে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কেমন সহজ নিয়মে কুচিটা করে নিলাম। তো এভাবে আমি কুচিটা করে সম্পূর্ণ তো বডির সাইডটা দিকে উপরে বসিয়ে সুন্দর করে আঙুলের সাহায্যে কুচিগুলো মিলিয়ে সেলাই দিয়ে নেব। মানে কুচির কাপড়টা জামাটির সাথে অ্যাটাচ করে নিলাম। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সব জায়গায় কুচিগুলা সমান হয়। তো এইভাবে সুন্দর করে মিলিয়ে ধরে আমি সম্পূর্ণ কুচির কাপড়টা বডির সাথে নিচের দিকে অ্যাটাচ করে দিলাম। এই পর্যায়ে আমার বডির কাপড়ের উপর কুচির উপরে সোজা সাইডে চাপ সেলাই দিয়ে নিলাম। তো আমার নিমাটি তৈরি করা হয়েছে। অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।